আমি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে ফেললাম নাগেটস। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো আরো ভীষণ মজা। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে কেটে রাখা 1.5 কাপ চিকেন নিয়েছি। চেষ্টা করবেন মুরগির বুকের অংশটা নেওয়ার জন্য। প্রথমে আমি চিকেনগুলোকে ব্লেন্ডার জারে একবার ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি বেশি মিহি করব না। এরপর 2 পিস পাউরুটি পানিতে চুবিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে পানিগুলো ঝরিয়ে নিব। পাউরুটিগুলো এখন কিমাতে দিয়ে দিব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ লেবুর রস, আদা রসুন 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ 1 চামচ, চিনি 1 চামচ। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে কিমাটা রেডি, এটা এখন একটা সাইডে রেখে দিব। একটি ডিম নিয়ে সাথে একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। ভালো করে ফেটানো হয়ে গেলে ডিমটা সাইডে রেখে দিব। এরপর একটা পরিষ্কার জায়গায় কিছুটা তেল লাগিয়ে নিব। আপনারা চাইলে আমার মতো চপিং বোর্ডের উপর তেল মাখিয়ে নিতে পারেন। এরপর তৈরি করে রাখা চিকেনের কিমাটা এইখানে ছড়িয়ে দিতে হবে। ছুরিটাতেও তেল লাগিয়ে নিয়েছি, আমি হাতেও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। আমি এখানে ভালো করে কিমাটা ছড়িয়ে নিয়ে সব দিক সমান করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আর কাজটা খুব সাবধানে করতে হবে। এই পর্যায়ে নাগেটস গুলো খুব নরম অবস্থায় থাকে। সব দিক সমান করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা হাতে নিয়ে চারিদিকটা সমান করে দিচ্ছি। এতে করে নাগেটসের চারিপাশটা খুব সুন্দর করে সমান হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন। এবার নাগেটস গুলোকে আমি ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এরপর ফেটানো ডিমটা দিয়ে আবারও কোট করে নিব। এরপর এখানে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমি একটা ভুল করে ফেলেছি। আমি আগে ময়দার মধ্যে কোট না করে ডিমই দিয়ে দিয়েছিলাম ভুল করে। আপনারা অবশ্যই খেয়াল করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। এরই মাঝে সবগুলো নাগেটস আমি বানিয়ে ফেললাম। আপনারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই যে আমি এখন কিছুটা নাগেটস আপনাদের ভেজে দেখাবো। আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে নাগেটস গুলো দিয়ে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলেই নামিয়ে নিব। এই যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার নাগেটস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।